নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত টলিপাড়াতে। সঙ্গে রয়েছি আমি নিবেদিতা। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের বাবুর ছেলে শ্রী সন্দীপ রায়, যিনি নিজেও একজন বড় পরিচালক বর্তমান, তার ছোটবেলার কথা একটি শেয়ার করছি। তো পরিচালক সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় কিছুটা উঁচু ক্লাসে উঠেছেন। তখন সত্যজিৎ রায়ের স্ত্রী মানে বিজয়া রায় সত্যজিৎ রায়কে অনুরোধ করলেন তাকে মানে সন্দীপ রায়কে অঙ্ক শেখাতে। অঙ্কটা অন্তত তুমি ওকে বুঝিয়ে দাও, আমার অঙ্কর দৌড়টা তো তুমি জানো। মানিকবাবু দিব্যি এড়িয়ে গেলেন সেই অনুরোধ। এতে অসুবিধার কি আছে? একজন অঙ্কের মাস্টারমশাই রেখে দাও, দেখছো তো কত ব্যস্ত আছি। সত্যি মানিকবাবু ব্যস্ত থাকতেন। মানিকবাবু মানে আমাদের বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়বাবু ব্যস্ত থাকতেন, আর সেই জন্যই সন্দীপ রায়ের জন্য অঙ্কের মাস্টারমশাই এসেছিলেন। তার নাম অজিত সিনহা। সুকুমার রায়ের পত্নী সত্যজিৎ রায় মহাশয়ের মা জননী সুপ্রভা দেবী বলতেন, তোমার বাবা খান নাই, তোমার ঠাকুরদাদা খাননি, তুমি কেন খাইবা? হাই প্রেশারে রোগী ছিলেন মানিকবাবু, মদ স্পর্শ করতেন না, কিন্তু বেশ সিগারেট খেতেন। সেই নিয়ে ঘোর আপত্তি জায়া মানে বিজয়া ও মা জননীর। যদিও মায়ের সামনে সিগারেট তিনি কোনোদিনও খাননি, কিন্তু হাই ব্লাড প্রেশারের রোগীদের জন্য স্মোকিং অত্যন্ত খারাপ জেনেও বারবার বিজয় রায় তাকে সিগারেট ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতেন। কিন্তু সত্যি কথা, সেই ব্যাপারে তিনি পত্নীর অনুরোধ কর্ণপাতও করতেন না। উইনস্টন চার্চিল পিজি উডহাউস এত বড় বয়স অবধি স্মোক করেছেন, কই তাঁদের তো কিছু হয়নি। এই হচ্ছে সত্যজিৎ রায়ের উক্তি। উত্তরে বিজয় রায় হয়তো বললেন, ওদের নিশ্চয়ই হাই প্রেশার ছিল না। সব শুনেও তিনি কিছু হবে না বলে উড়িয়ে দিতেন। মানিকবাবু বরাবর নাকি রুগী হিসাবে বেশ আইডিয়াল বা পারফেক্ট মানুষ ছিলেন, অর্থাৎ যাকে বলে ডাক্তারবাবুর উপদেশ একদম নাকি অক্ষরে অক্ষরে মেনে চলতেন। সাংসারিক কাজে একদম দক্ষ ছিলেন না। অরুযোগ না থাকলেও বিজয়া রায়ের বক্তব্য সংসারের কাজে মানিকবাবুর মাথা ঘামাতেন না। বাড়ির কাজে বেশ অকাজও ছিলেন, সে কথা তিনি লিখেছেন। উদাহরণ, বিজয় রায়ের একটা লেখাতে আমরা দেখি উনি লিখেছেন, ঘরের মধ্যে এয়ার কন্ডিশনার যন্ত্রে কোনোদিনও হাত লাগাননি। বিশ্রাম করতে ঘরে ঢুকে যদি দেখতেন কোনো কারণে আমি নেই, চেঁচিয়ে উঠতেন, শুনছো, এসিটা চালিয়ে দিয়ে যাও। বিজয় রায় ঘরে ঢুকে এসি চালালে তবে মানিকবাবু বিশ্রাম নিত। সূত্র আমাদের কথা। বিজয়া রায় ওনার লেখা, উনি অনেক তার স্মৃতি শ্রী সত্যজিৎ রায়ের সাথে শেয়ার করেছেন এই বইটিতে, আপনারাও পড়ে দেখতে পারেন। বম্বেতে একটি অনুষ্ঠান ছিল, সেখানে শ্রী সন্দীপ রায় উনিও এসেছিলেন বা আমিও গেছিলাম ওখানে। তার আগে আমি যে শোটা ছিল সেটা কিছুটা প্রমোশনের কাজ আমি নিয়ে, সেটার প্রমোশনের কাজ কিছুটা আমি করছিলাম। তো তার জন্য সেই শোতে যারা রয়েছেন অর্গানাইজার, তাদের ইন্টারভিউ নেওয়া বা নানানভাবে আমি ছিলাম, কিছুটা যুক্ত ছিলাম। আর তাই আমি এখানে ইনভাইটেডই ছিলাম আমার চ্যানেলের থ্রুতে, মানে বং ইন মুম্বাইয়ের জন্য। তো সেখানে সন্দীপ রায়, শ্রী সন্দীপ রায়ের সাথে আমার দেখা হয়, যদিও খুব একটা অনেকটা কথা বলার সুযোগ পাইনি, খুব ভিড়ের মধ্যে বা উনি, তবে খুব এত অমায়িক আর এত সোভার, এত ভালো বিহেভিয়ার, আমি বলবো যে এত বড় এত উঁচু পর্যায়ে একজন নিজে, ওনার বাবা তো বটেনি, শ্রী সত্যজিৎ রায় এত বিশ্ববিখ্যাত পরিচালক, তাঁর পুত্র বা নিজেও তিনি সন্দীপ রায়ও আমরা জানি অনেকটাই, উনিও খুব ভালো ভালো কাজ করছেন, কিন্তু উনি এত ডাউন টু আর্থ বলে না, মানে আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। কেউ ওনাকে খুব ইচ্ছে ছিল একটা ছোট সাক্ষাৎকার নেওয়ার, কিন্তু অনেক কিছু কারণে হোক বা সেটা সম্ভব হয়নি। তাই যেমন হয় ফটোশ্যুট করলাম বা এমনিতে কথা বললাম, খুব ভালো লেগেছিল সত্যি। ওনাকে খুবই এত
বিখ্যাত একজন মানুষের সাথে দুটো কথা বলাও সত্যি কথা বলেও আমার নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আর আবার যদি কখনো সেভাবে সুযোগ পাই ওনার সাথে সাক্ষাৎকার নেওয়ার আমার একটা খুব ইচ্ছে আছে, দেখা যাক। আজ আমি এখানেই শেষ করছি। বম্বেতে প্রচণ্ড গরম, জানি না অন্য কোথাও কেমন। প্রচণ্ড গরম, এসি অন করতে পারছি না। এসি অন করে ভিডিও করতে গেলে সাউন্ড এসি চলে আসে। আপনারা যারা রেগুলার ভিডিও করেন তারা জানেন, ভিডিও করতে গেলে ফ্যান এসি কিছু চালাবার উপায় নেই, কারণ সাউন্ডটা চট করে ক্যাচ করে নেয়। তার জন্য আমাকে সব কিছু অফ করে আপাতত আমি বাইরে রয়েছি, আর কিছু কাজে এসেছি। অনেক সময় আমি বেশিরভাগই ভিডিওগুলোই আমার দেখবেন আমি গাড়িতেই শ্যুট করা। তার হচ্ছে একটাই কারণ, না অনেকটা বিজি না হলেও বিজি, নানান কিছু নিয়েই ব্যস্ত থাকি। আসলে আমি অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকি, তো সেগুলোর মাঝখানে কিছু কিছু সময় আমি বের করি আমার এই পছন্দের চ্যানেলগুলোর জন্য। আর এখনও আমি বাইরেই রয়েছি, কিছু কারণে বাইরে এসেছি। তো তাই ভাবলাম যখন আমি অপেক্ষা করি কোথাও এসে, যখন কিছু কারণে অপেক্ষা করি, তখন ভাবি চট করে ভিডিওটা বানিয়ে নিই। থাকে আমার কাছে মোটামুটি মাইক থাকে, আমার ব্যাগেই থাকে। সেই ছোট্ট একটা মাইক ব্যাগে রাখাই যায়, কোনো অসুবিধা নেই। নির্জন জায়গায়, না হলে বম্বেতে আবার ট্রাফিক আর মানুষের হই হুল্লোড় বা সাউন্ড তো অনেকটাই, যে কেউ জানে ভিডিও করা খুব ডিফিকাল্ট। আর স্ক্রিপ্ট বলতে, সত্যি কথা বলতে কি, আমি যে অনেকটা স্ক্রিপ্ট বানিয়ে তারপর বলি তেমনটাও কিন্তু নয়। যারা রেগুলার দেখছেন তারা বুঝতে পারবেন। হ্যাঁ, কিছুটা তো অতি অবশ্যই, যেখান থেকে কিছুটা, যেখানে আমি কিছু গল্প বলছি বা কারো সম্পর্কে বলছি বা কিছু, সেখানে তো নিশ্চয়ই তাদের তথ্যগুলো আমাকে সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে হয়তো কিছুটা লেখালেখি করলাম। তাছাড়া কিন্তু খুব যে একটা টানা স্ক্রিপ্ট লিখে একদম পুরো প্র্যাকটিস করে তারপর আমি রিভিউ দিচ্ছি বা তারপর আমি কিছু বলছি, আসলে সত্যি কথা বলতে কি, এই যে চ্যানেলগুলো, দুটো চ্যানেল আমার রয়েছে। একটি হচ্ছে যেটি আপনারা বং ইন মুম্বাই দেখছেন আমাকে এখন, আরেকটি আমার হিন্দি চ্যানেলও রয়েছে, কফি উইথ নিবেদিতা। তো সেই চ্যানেলগুলো কিন্তু আমার খুব পছন্দের আর অনেকটা প্যাশন। আমার অনেকটা কি বলবো, বেশিরভাগই এটা প্যাশন হিসাবেই আমি রয়েছি এটার সাথে জুড়ে। লকডাউনে সবাই কিছু না কিছু চ্যানেল খুলেছিল, কেউ গানের বা কেউ নাচের বা যার যেমন যে যেটাতে রয়েছেন পেশাতে বা তার ভালোবাসা বা ভালো লাগার জিনিস নিয়ে। ঠিক তেমনি আমি বলতে ভালোবাসি, বলতে মানে তেমন নয়, কিছু একটা কোথাও কিছু সংগ্রহ করেছি, কারোর সম্পর্কে জেনেছি, কোনো বিশেষ ব্যক্তির কোনো সম্পর্কে জেনেছি, সেটাকে শেয়ার করতে, সেটাকে লেখার মাধ্যমে বা বলার মাধ্যমে ভালোবাসি। আর সেই ভালোবাসার জন্যই, সেই ভালোবাসাকে সাথে নিয়েই লকডাউনে আমার এই চ্যানেল দুটোকে আমি শুরু করেছিলাম। দেখা হচ্ছে তবে আগামী সোমবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে বা আমার এই ট্রলিপাড়া আপনাদের কেমন লাগছে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, আর নোটিফিকেশন কিন্তু অন করতে বন্ধুরা ভুলবেন না। তবে যখনই আমার নতুন ভিডিও আমি আপলোড করি, সাথে সাথে আপনাদের কাছে তা পৌঁছে যাবে। টাটা।